আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আর আপন ভক্তদের সংকট থেকে বাঁচাবার জন্য ধরণীতে কেন পদার্পণ করেন? এর আবশ্যকতা কি? এই প্রশ্নের একটি উত্তর আছে যে ওর লীলাকে দেখে সংসারের সব প্রাণীর মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয়ে যায় যে তাদের কোনো রক্ষাকর্তা আছেন, যিনি তাদের সকল সংকট থেকে বাঁচাতে পারেন। এই বিশ্বাসই প্রাণীকে আপন ধর্মের প্রতি দৃঢ় রাখার শক্তি দেয়। এই হচ্ছে ভগবানের অবতার লীলার মুখ্য উদ্দেশ্য। আর এই হচ্ছে সেই লীলা শোনা আর শোনানোর মুখ্য প্রয়োজন। এতক্ষণ আমি তোমাদের ভগবানের যে অবতারের কাহিনী শুনিয়েছি, উনি সেই আবেশাবতার ছিলেন যিনি 10 আর 11 কলার দ্বারা সুশোভিত ছিলেন। আজ আমি তোমাদের ভগবানের রামাবতারের কাহিনী শোনাব, যিনি 12 কলার দ্বারা সুশোভিত ছিলেন। এই অবতারের বিশেষত্ব এই, রামাবতারের লীলার মধ্যে ভগবান সম্পূর্ণ মানব জীবনের আদর্শ স্থাপন করেছেন। যে সময় শ্রীরামের অবতার হয়, সেই সময় শ্রী পরশুরামও এই ধরণীতে বাস করছিলেন। দুই অবতারের একসাথে ধরণীতে থাকাও সেই সময়ের বিশেষত্ব। কিন্তু পুরাণের আর ইতিহাসের অনুসারে যখন পরশুরামের সম্মুখে শ্রীরাম আসেন, তখন পরশুরামের অবতার সমাপ্ত হয়ে যায়। পরশুরাম? এক প্রকারে শ্রী পরশুরামকেও আবেশাবতার বলা যেতে পারে। উনি 21 বার এই ধরণীকে ক্ষত্রিয়বিহীন করে দিয়েছিলেন। কিন্তু যখন জনকের সভায় শ্রীরামের উনি সম্মুখীন হন, তখন পরশুরাম কেবল এই বলেন, রাম, এই ধনুক নাও। এই ধনুক বিষ্ণু আমার পিতামহ মহর্ষি ঋত্বিকের কাছে গচ্ছিত স্বরূপ রেখেছিলেন। যদি বিষ্ণুর এই ধনুকে তুমি বাণ সংযোগ করতে পারো, তবে আমার সন্দেহের অবসান হবে। পরশুরাম দেখেন মুগ্ধ নয়নে, মেটানে দ্বিধা দেখি নর নারায়ণে, মেটানে দ্বিধা দেখি নর নারায়ণে। সেই সময় যখন শ্রীরামের রূপে ওর চতুর্ভুজ ভগবানের দর্শন হয়, তখন উনি জানতে পারেন যে ওর অবতার কাল সমাপ্ত হয়ে গেছে। তখন উনি সেই মুহূর্তে তাকে নিজের ধনুক দিয়ে তপস্যার জন্য চলে যান।